ঘিরে প্রায় 266 একর জমির উপর বাংলাদেশ পর্যটক কর্পোরেশন একটি পাতারিয়া পাহাড়ে শিকার করতে এসে মাধব পাহাড়ের কঠিন পাথরের উপর দিয়ে প্রবাহিত এই পূজাটি হয় কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। আজ কদমতলী পয়েন্ট এসেছি, ওই যে সামনে কদমতলী বাস স্ট্যান্ড। কদমতলী বাস স্ট্যান্ড থেকে মাধবগন্ডর জন্য উদ্দেশ্যে রওনা। মাধবগন্ড পয়েন্টে নামছি খারদবাড়ি বাজারে। হয়তো সামনের দিকে আপনি বগুড়া থেকে আসেন, ওই সামনের দিক থেকে আসতে পারবেন, সেইখানে ওই রাস্তা দিয়ে যেতে হবে। কাটলতলী থেকে আমরা মাধবগন্ড এসে নামলাম। আমরা এখান থেকে এখন টিকিট নেব। যে কাউন্টার থেকে একটি টিকিট নিয়েছি 20 টাকা প্রবেশ মূল্য। আমরা ভিতরে প্রবেশ করলাম। আপনারা কি চলে যাচ্ছে? ওই যে এরা এখানে মাধবকুণ্ড ঘুরতে আসছিল কনসার্ট বাজিয়ে। আগে আমি একবার এসেছিলাম, এর থেকে এখন অনেক উন্নত। মোটামুটি রাস্তাঘাটে কাজ করে অনেক টুরিস্টের জন্য আসার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। জোনারা নির্দেশ মাধবকুণ্ড, এটা হচ্ছে রেস্তোরাঁ মাধবকুণ্ডর ভিতরে। চলে আসছি আমরা মাধবকুণ্ডর মেইন ঝর্ণা স্পটে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম, প্রায় 160 থেকে 200 ফুট উচ্চতর প্রাকৃতিক ঝর্ণা, যা পাতারিয়া পাহাড়ের কঠিন পাথরের উপর দিয়ে প্রবাহিত গঙ্গামারা চড়ার পানিপতনের সৃষ্টি। এটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, ইকো পার্ক এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী ত্রয়োদশ শতাব্দীতে গৌড়ের শেষ হিন্দু রাজা গোবর্ধন পাতারিয়া পাহাড়ে শিকার করতে এসে মাধবেশ্বর নামে এক ধ্যানমগ্ন সাধুকে খুঁজে পান। সাধু গঙ্গাদেবীর সাথে বিলীন হওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাজা তার অনুরোধে গঙ্গামারা ছড়ায় ডুব দেন এবং পরে অদৃশ্য হয়ে যান। অদৃশ্য হওয়ার সময় মাধব মাধব ধ্বনি শোনা গিয়েছিল বলে কথিত আছে, যা থেকে এই স্থানের মাধবকুণ্ড নাম হয়। ঐতিহাসিক এটি একটি পবিত্র তীর্থস্থান, যেখানে প্রতি বছর সনাতন ধর্মের পূজা অনুসারে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। 2001 সালে ঝর্ণার এলাকাটিকে ঘিরে প্রায় 266 একর জমির উপর বাংলাদেশ পর্যটক কর্পোরেশন একটি ইকো পার্ক গড়ে তোলে, যা পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তুলছে। এটি পাতারিয়া পাহাড়ের কঠিন পাথর কেটে প্রবাহিত হয়। বর্ষাকালে এর রূপ হয় সবচেয়ে মনোহর, যখন এর গর্জন কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায়। তাই এই মাধবকুণ্ড ঝর্ণা জলপ্রপাতে আপনিও ভ্রমণ করতে পারেন। আমি এই মাধবকুণ্ড ঝর্ণা জলপ্রপাতে ভ্রমণে এসে শুনতে পাই দক্ষিণবাগে নাকি একটি দুর্গাপূজার হিসাবে তাদের আরেকটি পূজা হয়। তো এখানে বড়বান্নি নামে এই মাধবকুণ্ডতে এই পূজাটি হয়, কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। আজকের এই দিনে নাকি দক্ষিণবাগে এই পূজাটি শুরু হবে। তাই আমি শুনতে পেয়ে এখান থেকে ওইখানে চলে যাই, কারণ এই জায়গায় ওই উৎসবে নাকি তারা বইতে লটিয়ে দড়ি বেঁধে বাঁশের মধ্যে চরকির মতো গুরান দিয়ে একটি উৎসব পালন করে থাকে। তাই আমি শুনতে পেয়ে ওই দক্ষিণবাগে চলে আসি। তাই এসে দেখি এখানে শুরু হচ্ছে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে
পারছেন তারা তাদের এই কার্যক্রমটি বর্ষি বেঁধে শুরু করতেছে। তো আমার কাছে এই দৃশ্যটি দেখে অনেক ভয়ঙ্কর একটি রিস্কের ব্যাপার মনে হলো। সনাতন ধর্মের মধ্যে এইরকম তাদের একটি উৎসব খুব ভয়ঙ্কর দৃশ্য মনে হয়েছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন মনে হয়েছে। তো যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। MS সিনারি ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম।